বদ্রীনাথ মন্দিরে কেন শঙ্খ বাজানো হয় না, জেনে নিলে রহস্যময় কাহিনী। চারধামের অন্যতম বদ্রীনাথে শঙ্খ বাজানো নিষিদ্ধ। ভগবান বিষ্ণুর অবতার বদ্রীনারায়ণকে বদ্রীনাথ মন্দিরে পুজো করা হয়। এখানে শালিগ্রামের একটি 3.3 ফুট উঁচু মূর্তি রয়েছে। হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগে বা শেষে শঙ্খ বাজানো হয়। পুজোর পাশাপাশি প্রতিটি শুভ কাজেই শঙ্খ বাজানো হয়। শঙ্খকে সুখ, সমৃদ্ধি ও মঙ্গলের কারক বলেই মনে করা হয়। কথিত আছে শঙ্খ বাজানো ছাড়া পূজা অসম্পূর্ণ বলেই মনে করা হয়। একই সময় চারধামের অন্যতম বদ্রীনাথে শঙ্খ বাজানো নিষিদ্ধ। ভগবান বিষ্ণুর অবতার বদ্রীনারায়ণকে বদ্রীনাথ মন্দিরে পুজো করা হয়। এখানে শালিগ্রামের একটি 3.3 ফুট উঁচু মূর্তি রয়েছে। মনে করা হয় যে এই মূর্তিটি অষ্টম শতাব্দীতে শিবের অবতার হিসাবে বিবেচিত আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর এই মূর্তিটি নিজেই এখানে স্থাপন করেছিলেন। কথিত আছে যে তিনি এই স্থানে ভগবান বিষ্ণুর সঙ্গে তপস্যা করেছিলেন। বদ্রীনাথে শঙ্খ না বাজানোর পেছনে একটি জনপ্রিয় গল্প রয়েছে, শুনুন। হিমালয়ে যখন অসুরদের প্রচণ্ড আতঙ্ক ছিল, তখন ঋষিমুনিরা মন্দিরে বা অন্য কোনো জায়গায় ঈশ্বরের পুজো করতে পারতেন না। অসুরদের আতঙ্ক দেখে ঋষি অগস্ত্য বা ভগবতীকে সাহায্যের জন্য ডাকেন। এরপর মা কুষ্মাণ্ডা দেবীর রূপে আবির্ভূত হয়ে তার ত্রিশূল ও বল্লম দিয়ে অসুরদেরকে ধ্বংস করেন। তবে মা কুষ্মাণ্ডার ক্রোধ থেকে বাঁচতে অতপী এবং ভাতাপী নামক দুই রাক্ষস সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে অতপী মন্দাকিনী নদীতে লুকিয়েছিলেন এবং বাতাপী বদ্রীনাথ ধামে গিয়ে শঙ্খের ভিতর লুকিয়েছিলেন। এরপর আর এখানে শঙ্খ বাজানো হয় না। বদ্রীনাথে শঙ্খ না বাজানোর বৈজ্ঞানিক কিছু কারণও রয়েছে, যার মতে এখানে শঙ্খ বাজালে তার শব্দ তুষারকে আঘাত করে একটি শব্দ তৈরি করবে, যা তুষারে ফাটল সৃষ্টি করতে পারে এবং তুষারপাতের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই এখানে শঙ্খ বাজানো যায় না। ধন্যবাদ।